হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীতকাল মানে পিঠাপুলির উৎসব। আজকে বানিয়েছি ভিন্ন স্বাদের ভিন্ন পিঠা, যেটা দেখতে হুবহু গাঁদা ফুলের মতো। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুস্বাদু। অতিথি আপ্যায়নে এই পিঠা তৈরি করতে পারেন। গাজরের পুর দিয়ে এই পিঠাটি তৈরি করা হয়েছে। আমি এখানে হাফ কেজির মতো গাজর নিয়েছি। প্রথমে গাজরগুলো সবজি কাটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর একটি ডেকচিতে 2 কাপ দুধ দিয়েছি এবং এর মধ্যে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। দুধগুলো যখন সামান্য সিদ্ধ হয়ে উঠবে, এর মধ্যে কুচি করা গাজরগুলো দিয়ে দিব। একটি এলাচ ফেটে দিয়েছি। দুধগুলো যখন অনেকটা শুকিয়ে যাবে আর গাজরগুলো সিদ্ধ হয়ে উঠবে, তখন এগুলো নামিয়ে ফেলব। এখন আরেকটি হাঁড়িতে 1 চামচ ঘি দিয়েছি এবং এর মধ্যে আরও 2 কাপ গ্রেট করা গাজর দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করব। এর মধ্যে 1 কাপ নারকেল কুড়ানো ও হাফ কাপ চিনি দিয়ে দিব। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না পানিগুলো শুকিয়ে যায়। পানিগুলো শুকিয়ে গেছে, এবার নামিয়ে ফেলব। আগে থেকে সিদ্ধ করে রাখা দুধ আর গাজরগুলো ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন একদম পেস্ট হয়ে গেছে। ব্লেন্ড করা গাজরগুলো একটি ডেকচিতে দিয়ে দিব। যখন এগুলো সিদ্ধ হয়ে উঠবে, তখন এর মধ্যে 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। জালটা একদম লো আঁচে রাখবো, না হয় তলানিতে লেগে যাবে। সামান্য ঠান্ডা হলে ভালোভাবে মথে একটি ডো তৈরি করে নিব। রুটি বানানোর সময় যতটুকু পরিমাণ লেচি কেটে নিই, ততটুকু লেচি কেটে নিব। এভাবে সবগুলো লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে বাটির মতো করে নেব। এর মধ্যে তৈরি করে রাখা পুর দিয়ে দিব। এবার খুব স্মুথলিভাবে মুখটা ভালোভাবে আটকে দেব। মুখটা যে পাশে দিলাম, ঠিক বিপরীত পাশে সুন দিয়ে এভাবে প্রেস করতে থাকব। দেখতে পাচ্ছেন ঠিক যেন গাঁদা ফুলের শেপ তৈরি হয়ে যাবে। আমি চ্যাপ্টা ধরনের যে সুন থাকে সেটি ব্যবহার করেছি। এটি কসমেটিক্সের দোকানে পাওয়া যায়। এই সুনটা শুধু পিঠা তৈরির কাজে ব্যবহার করে থাকি। এটি ঘুরিয়ে ঘুরিয়ে নকশা তৈরি করে নিয়েছি, যেন বাগানে তরতাজা গাঁদা ফুলের মতো। ঠিক এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত ইউনিক একটি ডিজাইন তৈরি হয়ে গেল একটি সুন দিয়ে। একটি স্টিমারে আগে থেকে পানি গরম হওয়ার জন্য দিয়েছি। উপরে একটি বেকিং পেপার দিয়ে এর ওপর পিঠাগুলো দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট ভাপে দিয়ে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে গাঁদা ফুলের পিঠা। ছোট ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আশা করছি আপনারা এই পিঠাটি বাসায় তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ।